নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উযুয়া আলামান নামা মুস্তাজিয়ান, যে ব্যক্তি চিত হয়ে শুয়ে গেল তাকে ওযু করতে হবে। যে ব্যক্তি চিত হয়ে শুয়ে ঘুমিয়ে গেল তাকে ওযু করতে হবে। কেন? ফাইন্নাহু ইয়াজতাজা ইস্তারাখাত মাফাসিলহু, যখন মানুষ চিত হয়ে ঘুমিয়ে যায় তখন শরীরের যেগুলি জোড় আছে সেগুলি সব ঢিল হয়ে যায়, কখন বায়ু আসে তা আঁচ করতে পারে না, যার কারণে চিত হয়ে শুয়ে গেলে ওযু ভেঙে যাবে। এ কথাই ঠিক। মুআবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আইনানে বেকাউসাহে, নিশ্চয় চক্ষু দুটি হচ্ছে মানুষের পিছন রাস্তার বাঁধন। ফাইজা নামাতিল আইনু ইস্তাতলাকাল বেকাও, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন এই বাঁধন ঢিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ফলে ওযু আছে কি ভেঙে গেছে এই হিসেব আনতে পারে না, অতএব ঘুমিয়ে গেলে ওযু করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেকাউসাহে আলা আইনানে, পিছন রাস্তার বাঁধন হলো দুই চোখ। মান নামা ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি ঘুমিয়ে যাবে সে যেন ওযু করে। বুঝলাম এইভাবে শুয়ে গেলে ওযু ভেঙে যাবে, মানে ঘুম থেকে উঠে ওযু করতে হবে। বসে বসে ঘুমাই যদি, তাহলে ওযু ভেঙে যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনতাজিরুনা আল-ইশা ওয়া তাকফিকু রাউসুহুম ওয়া ইসাল্লুনা ওয়া লা ইয়াতাওয়াদ্দাউন, সাহাবীগণ এশার সালাতের অপেক্ষা করতেন মসজিদে বসে বসে। অপেক্ষা করার সময় তন্দ্রাই তাদের মাথাটা ঢুলে পড়ত, তারপরে সালাত আদায় করতেন, তারা ওযু করতেন না। তারপরে তারা সালাত আদায় করতেন, ওযু করতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামুনা ওয়া ইয়ানতাজিরুনা আল-ইশা, সাহাবীগণ ঘুমাতেন মানে বসে, আর এশার সালাতের অপেক্ষা করতেন, তাতে তাদের মাথা তন্দ্রায় ঢুলে পড়ত, তারপরে তারা সালাত আদায় করতেন, ওযু করতেন না। বোঝা যাচ্ছে যে বসে যদি ঘুম চলে আসে তাহলে শরীরের বাঁধন এখনো মজবুত আছে, মর্মে সে সালাত আদায় করবে, ওযু ভেঙে যায়নি। চিত হয়ে শুয়ে গেলে সব বাঁধনগুলি ঢিল হয়ে যায়, কাজেই সে এখন নিশ্চিত নয় যে ওযু আছে কি না, কাজেই তাকে ওযু করতে হবে। সম্মানিত